মধ্যপ্রাচ্যের শিয়া রাষ্ট্র ইরানে 2026 সালে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় সে দেশের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর যুক্তরাষ্ট্রকে সাধুবাদ জানিয়েছিলেন রেজা পাহলেভি নামের ইরানের সাবেক যুবরাজ, যিনি খামেনিকে রক্তপিপাসু স্বৈরশাসক বলেও আখ্যায়িত করেছিলেন। এখন আমরা জানার চেষ্টা করব কে এই রেজা পাহলেভি। ইরানের মোহাম্মদ রেজা শাহ পাহলেভি বর্তমানে যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড ও ওয়াশিংটন ডিসি এলাকায় নির্বাসিত জীবন কাটাচ্ছেন। 1960 সালের অক্টোবর মাসে রেজা পাহলেভি জন্মগ্রহণ করেন ইরানের তেহরানে। রেজা পাহলেভি হলেন ইরানের শেষ শাহ মোহাম্মদ রেজা পাহলেভি এবং সম্রাজ্ঞী ফারহাদিবার জ্যেষ্ঠ পুত্র। 1967 সালে তার পিতার অভিষেকের সময় তাকে আনুষ্ঠানিকভাবে ইরানের যুবরাজ ঘোষণা করা হয়। 20তম জন্মদিনে রেজা পাহলেভি নিজেকে ইরানের নতুন শাহ হিসেবে ঘোষণা করেন এবং দ্বিতীয় রেজা শাহ নাম গ্রহণ করেন। তিনি নিজেকে পাহলেভি রাজবংশের সিংহাসনে বৈধ উত্তরাধিকারী হিসেবে দাবি করেন। তিনি ইম্পেরিয়াল বিমান বাহিনীর ক্যাডেট ছিলেন। 1978 সালে পাইলট প্রশিক্ষণের জন্য তিনি যুক্তরাষ্ট্রের রিস এয়ারফোর্স বেসে যান। 1979 সালের ইসলামী বিপ্লবের আগে তিনি ইরানের ক্রাউন প্রিন্স বা যুবরাজ ছিলেন। পরবর্তী বছর রুহুল্লাহ খমেনির নেতৃত্বে সংগঠিত ইরানি বিপ্লবের ফলে তার পিতা ক্ষমতাচ্যুত হন এবং ইরানে রাজতন্ত্রের অবসান ঘটে। তিনি দীর্ঘদিন ধরে ইরানের বর্তমান ইসলামী প্রজাতন্ত্র সরকারের বিরুদ্ধে সোচ্চার। ইরানের ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার পক্ষে কথা বলেন। বর্তমানে তিনি একজন নির্বাসিত রাজনৈতিক কর্মী এবং বিরোধী আন্দোলনের অন্যতম প্রধান মুখ। সাম্প্রতিক বছরগুলোতে ইরানের সরকার বিরোধী আন্দোলনে তিনি অন্যতম প্রভাবশালী ভিন্ন মতাবলম্বী হিসেবে পরিচিত। রেজা পাহলেভি, যিনি বর্তমান পরিস্থিতিতে ইরানের ক্ষমতা পেতে চান এবং ইরানি জনগণকে নিয়ে যেতে চান ঐতিহাসিক পরিবর্তনের দিকে। রেজা পাহলেভির বাবা মোহাম্মদ রেজা শাহ পাহলেভি 1941 সাল থেকে 1979 সাল পর্যন্ত ইরানকে শাসন করেছিলেন। 1979 সালে ইসলামী বিপ্লবের সময় রুহুল্লাহ খমেনির নেতৃত্বে তিনি ক্ষমতাচ্যুত হয়েছিলেন। প্রায় 4 দশক ইরানকে শাসন করা সেই মোহাম্মদ রেজা শাহ পাহলেভির জ্যেষ্ঠ সন্তান রেজা পাহলেভি হতে চাইছেন ইরানের পরবর্তী শাসক। 6 বছর বয়সে পাহলেভিকে আনুষ্ঠানিকভাবে যুবরাজ তথা সিংহাসনের উত্তরাধিকার ঘোষণা করা হয়। সব কিছু দেখে মনে হয়েছিল তিনি ইরানের পরবর্তী শাহ হতে যাচ্ছেন, কিন্তু 1979 সালে ইসলামী বিপ্লব সব হিসাব বদলে দেয়। তার বাবা মোহাম্মদ রেজা শাহ পাহলেভি বিপ্লবের মুখে দেশ থেকে পালিয়ে যান। পাহলেভি 17 বছর বয়সে যুদ্ধবিমান পরিচালনার প্রশিক্ষণের জন্য যুক্তরাষ্ট্রে যান। টেক্সাস অঙ্গরাজ্যের রিস বিমান বাহিনী ঘাঁটিতে তিনি প্রশিক্ষণ নেন। এর 2 বছরের মাথায় রাজতন্ত্রের পতন ঘটে, গড়ে ওঠে নতুন রাজনৈতিক ব্যবস্থা। নতুন সরকার তার দেশে ফেরায় নিষেধাজ্ঞা জারি করে। বিমান প্রশিক্ষণ শেষে রেজা পাহলেভি যুক্তরাষ্ট্রের সাউদার্ন ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক করেন। 1980 এর দশকে ইরাকের সঙ্গে যুদ্ধে তিনি মাতৃভূমি ইরানের হয়ে স্বেচ্ছাসেবক পাইলট হিসেবে যোগ দিতে চেয়েছিলেন, কিন্তু তৎকালীন সরকার তা প্রত্যাখ্যান করে। এরপর থেকে স্ত্রী ইয়াসমিন পাহলেভিকে নিয়ে রেজা পাহলেভি যুক্তরাষ্ট্রে নির্বাসিত জীবন কাটাচ্ছেন। ইরানের শেষ শাহ মোহাম্মদ রেজা পাহলেভির পুত্র এবং বর্তমানে নির্বাসিত যুবরাজ রেজা পাহলেভি তার স্ত্রী ইয়াসমিন এতমাদ আমিনীর 3 কন্যা সন্তান রয়েছে। তাদের নাম নূর পাহলেভি, ইমান পাহলেভি এবং ফারা পাহলেভি। পাহলেভি তার বিবৃতিতে বলেন, এখন আর শুধু রাস্তায় নামা আমাদের লক্ষ্য নয়, বরং শহরে কেন্দ্রস্থল দখল করা এবং তা ধরে রাখার প্রস্তুতি নেওয়াই এখন আমাদের লক্ষ্য। রেজা পাহলেভি 40 বছরের বেশি সময় ধরে ইরানে গণভোট ও অহিংস পরিবর্তনের পক্ষে কথা বলে আসছিলেন। তবে ইরানে চলমান বিক্ষোভকে ঘিরে তার বক্তব্যের সুর চড়া হয়ে উঠেছে। 2023 সালে 17 এপ্রিল তিনি ও তার স্ত্রী ইয়াসমিন ইসরায়েল সফর করেন, যার উদ্দেশ্য ছিল ইরান ও ইসরায়েলের মধ্যকার ঐতিহাসিক সম্পর্ক পুনর্গঠন। এদিকে মুস্তফা খামেনির পেছনে ইরানের সামরিক বাহিনীর বা আইআরজিসি শক্ত অবস্থান থাকায় তিনি শত্রুর সামরিক কৌশল মোকাবেলা করতে সক্ষম হচ্ছেন। তবে যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে ইরানের ভঙ্গুর অর্থনীতি, আভ্যন্তরীণ রাজনৈতিক কোন্দল এবং পশ্চিমা গোয়েন্দাদের ক্রমাগত চাপ সামলানো তার জন্য সবচেয়ে বড় পরীক্ষা হবে। ইরানের সরকারি কর্মকর্তারা পাহলেভির উস্কানিমূলক আহ্বানকে বিদেশি হস্তক্ষেপের সঙ্গে মিলিয়ে দেখছেন। তারা বিশেষ করে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে দায়ী করছেন। তাদের দাবি, চলমান বিক্ষোভ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নকশা করা প্ল্যান বি। প্ল্যান এ ছিল গত বছরের মে মাসে ইসরায়েল ও ইরানের 12 দিনের যুদ্ধ। বিক্ষোভের ফলে রাজপথে রেজা পাহলেভির জনপ্রিয়তা নতুন করে বেড়েছে, তবে তিনি বিভক্ত বিরোধীদের মধ্যে তীব্র সমালোচনার মুখে পড়েছেন।
ইরান বিশেষজ্ঞ আলী রেজা নাদার সম্প্রতি এক প্রবন্ধে লিখেছেন, পাহলভীর রাজনৈতিক কর্মকাণ্ড বিরোধীদের বিভক্ত করছে। সমালোচকদের অভিযোগ, তার ঘনিষ্ঠরা অন্যান্য প্রভাবশালী বিরোধীদের আক্রমণ করছে। এসব প্রভাবশালী ব্যক্তির মধ্যে নোবেল শান্তি পুরস্কার জয়ী নার্গিস মোহাম্মদী অন্যতম। তারা তাকে বামপন্থী বা সন্ত্রাসী বলে আক্রমণ করছেন। বিরোধীদের মধ্যে এইসব আভ্যন্তরীণ দ্বন্দ্ব সত্ত্বেও রেজা পাহলভী এখন পর্যন্ত বিরোধীদের মধ্যে সবচেয়ে পরিচিত মুখ। যদিও এই আভ্যন্তরীণ দ্বন্দ্ব আছে, তবু পাহলভী বর্তমান অস্থিরতার সবচেয়ে দৃশ্যমান মুখ। এই পরিস্থিতিতে ৪৭ বছর ধরে সিংহাসনের বাইরে থেকে থাকা নির্বাসিত রাজপুত্র শেষ পর্যন্ত কোন দান খেলেন, সেটাই এখন দেখার বিষয়।